আজকে দেশ ও বিদেশের ভ্রমণ ও পর্যটনের সেরা খবর নিয়ে আমি অনিরুদ্ধ। আপনারা দেখছেন সংবাদ প্রভাকর টাইমস। আন্তর্জাতিক পর্যটনের আজকে বিশেষ যে খবরগুলি আপনাদের সামনে তুলে ধরব সেগুলির মধ্যে প্রথমেই আসছি যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য ও আফ্রিকার 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছেন। আপনারা জানেন এটা গত জুন মাসে এটা হয়েছে এবং এই 12টি দেশ হলো আফগানিস্তান, বার্মা মানে যেটা আমরা মায়ানমার বলে জানি, চাদ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমান। এই দেশগুলির নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এরপরে যে খবরটা আমরা তুলে ধরছি, ফ্রান্স ও স্পেনে পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। যেটা সাম্প্রতিক তথ্য বলছে 10 কোটি মানুষ ফ্রান্স ভ্রমণ করেছে এবং 9 কোটি 80 লাখ মানুষ স্পেন ভ্রমণ করেছে। এটি ইঙ্গিত করছে যে বিশ্বজুড়ে পর্যটন মহামারীর পূর্বের উচ্চতায় ফিরে এসেছে এবং 2025 সালেও এর সম্ভাবনা দুয়ার খুলে দিয়েছে। এটা একটা বিরাট সম্ভাবনা। ফ্রান্স এবং স্পেনে পর্যটকের সংখ্যা বাড়ছে এবং আমাদের ভারত থেকেও প্রচুর পর্যটক যাচ্ছে, ইউরোপ ভ্রমণ করছে। ভারতীয়দের বিদেশ ভ্রমণের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এটা বেশ কয়েকটা মেলায়, কলকাতায় যে কটা মেলা হলো না, এবং সেখানে দেখা গেছে পর্যটকদের ইন্টারেস্ট এবং আগ্রহ এত বেড়েছে মানে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, সেটা লক্ষ্য করা গেছে। এবং এখানকার যেসব ট্যুর অপারেটর মানে পর্যটন সংস্থা এবং যেসব ট্রাভেল কোম্পানি ট্যুর অপারেটর, তাদের মধ্যেও দেখা গেছে এরা মানে বিদেশ ভ্রমণের দিকে তাদের ঝোঁকটা বেড়েছে এবং তারা সেই জায়গাটায় বেশি করে তারা নজর দিচ্ছে। এবং সেটা বলছে যে ভারতীয়দের মহামারীর পরে ভারতীয়দের মধ্যে বিদেশ ভ্রমণের প্রবণতা 85% বেড়েছে। ভারতীয় পর্যটকরা প্রতি ট্রিপে গড়ে 1200 মার্কিন ডলার বা প্রায় 1 লক্ষ টাকা খরচ করছেন। 50% ভারতীয় বিদেশ ভ্রমণকারী মিলেনিয়াল বা জেনারেশন জেড এর অন্তর্ভুক্ত, যারা বুকিং এর জন্য ডিজিটাল মাধ্যমকে বেশি ব্যবহার করছেন। 2026 সালে আমেরিকার প্রতিষ্ঠার 250তম বার্ষিকী উদযাপনের জন্য ট্যুর অপারেটর এবং পর্যটন বোর্ডগুলি প্রস্তুতি নিচ্ছে, যেখানে ইতিহাস এবং অনুপ্রেরণার উপর কেন্দ্রীভূত ভ্রমণ এবং ইভেন্টগুলি থাকবে। 2025 সালে ইউরোপ জুড়ে পর্যটক কর বৃদ্ধি এক বিশাল ঢেউয়ে অগ্রভাগ রয়েছে মিলান, ভিলানোভা দে গাইয়া, রোম, ফ্লোরেন্স এবং বোলোগনা। উচ্চ রাত্রিকালীন ফি এবং বর্ধিত শুল্ক প্রবর্তন করে যা ভ্রমণের খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। এই শহরগুলি কেবল অবসর পর্যটকদের জন্য নয়, বিলাসবহুল এবং ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য তাদের কর কাঠামো সামঞ্জস্য করেছে। প্রিমিয়াম আবাসনে প্রতি রাতে 10 ইউরো পর্যন্ত চার্জ রয়েছে। থাইল্যান্ডের শীর্ষস্থানীয় হোটেল এবং সম্পত্তি উন্নয়ন সংস্থাগুলির মধ্যে একটি দূষিত ইন্টারন্যাশনাল মালদ্বীপে তাদের দ্বিতীয় হোটেল ও রিসোর্টের উদ্বোধন করেছে। চলতি মাসেই এর উদ্বোধন হয়েছে। দূষিত D2 ফেদু নামে এই সম্পত্তিটি মালদ্বীপ ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পিড বোটে মাত্র 7 মিনিটে সহজেই পৌঁছে যাওয়া যায়। এখানে মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ দীর্ঘমেয়াদী নৌবহর এবং নেটওয়ার্ক কৌশল সমর্থন করার জন্য অতিরিক্ত 20টি A330 নিও বিমান অধিগ্রহণ করেছে। মালয়েশিয়া ও ভিয়েতনামের ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং নিরাপত্তা উদ্বেগের কারণে 2025 সালে থাইল্যান্ড তার পর্যটন অর্থনীতি উদ্ধারের জন্য লড়াই করছে। একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার অবিসংবাদিত পর্যটন চ্যাম্পিয়ন থাইল্যান্ড এখন 2025 সালকে ক্রমবর্ধমান কঠিন পরিস্থিতির মধ্যে তার অবস্থান পুনরুদ্ধারের জন্য লড়াই করছে, যা নিরাপত্তা উদ্বেগ, ভ্রমণ পছন্দের পরিবর্তন এবং কঠোর আঞ্চলিক প্রতিযোগিতার কারণে চিহ্নিত। যদিও দেশটি এই বছর 35.5 মিলিয়ন আন্তর্জাতিক আগমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সাম্প্রতিক সূচকগুলি ইঙ্গিত দেয় যে লক্ষ্যটি নাগালের বাইরে চলে যেতে পারে। এই ছিল আজকে আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটনের খবর। এবার আসি আমাদের দেশের ভিতরের পর্যটনের খবর নিয়ে। প্রথমেই আসি জম্মু ও কাশ্মীর 7 ও 8 জুলাই প্রথম ভারত জাতীয় পর্যটন সচিবদের সম্মেলন আয়োজন করবে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী এবং পর্যটন রাষ্ট্রপ্রধানরা মানে পর্যটনের যারা মুখ্য যারা প্রধান রাজ্যের, তারা অংশগ্রহণ করবেন।
তৎকাল বুকিং এ, রেলের তৎকাল বুকিং এও এখন কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তৎকালীন বুকিং এ এখন আধার লিঙ্ক যুক্ত আইআরসিটিসি লগ ইন প্রয়োজন। 15 জুলাই থেকে সমস্ত বুকিং এর জন্য ওটিপি যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে। প্রথম 30 মিনিটের মধ্যে তৎকাল বুকিং থেকে এজেন্টদের ব্লক করা হবে। ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে চার্ট প্রস্তুতি শুরু হবে। নির্বাচিত রুটে ভাড়া বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় বাজেটে পর্যটন খাতে গুরুত্ব দেওয়া হয়েছে। 2025-26 অর্থবর্ষের বাজেটে পর্যটন ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের 50টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানো হবে এবং বৌদ্ধ বিহারগুলোর পর্যটনে জোর দেওয়া হবে। এছাড়াও উড়ান প্রকল্পের মাধ্যমে আরো বেশি মানুষকে বিমান ভ্রমণের আওতায় আনা হবে। হঠাৎ ভ্রমণের জন্য হোটেল বুকিং টিপস দেওয়া হচ্ছে। শেষ মুহূর্তে হোটেল বুকিং না পেলে সোশ্যাল মিডিয়ায় ভ্রমণ ফোরামগুলিতে নজর রাখা যেতে পারে, যেখানে অনেক সময় শেষ মুহূর্তে বাতিল হওয়া বুকিং এর খবর পাওয়া যায়, এটাও বলা হচ্ছে। উটিতে পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অতিবৃষ্টির কারণে কোয়েম্বাটোর ও উটির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে নীলগিরি পর্বতে অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় নীলগিরির জনপ্রিয় পর্যটন কেন্দ্র উটিতে পর্যটকদের বেড়ানো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সুরক্ষার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আবহাওয়া ভালো হলে পুনরায় পর্যটকদের জন্য স্থানটি খুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এটি উটির পিক সিজনের সময় স্থানীয় অর্থনীতি কিছুটা ক্ষতির মুখে পড়েছে, এটা বলা যেতেই পারে। ইউনেস্কোর হেরিটেজ সাইটগুলিতে পর্যটক টানার চেষ্টা করা হচ্ছে। আজ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে মোট 42টি স্থানকে ইউনেস্কো হেরিটেজ তকমা দিয়েছে। এর মধ্যে অনেক জায়গা বহুল চর্চিত হলেও কিছু ইউনেস্কো হেরিটেজ সাইটে পর্যটকদের আনাগোনা কম। এই জায়গাগুলোতে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ গুজরাটের চম্পানের পাভাগড় আর্কিওলজিক্যাল পার্কের মতো স্থানগুলি, যেখানে 8ম থেকে 15 শতাব্দীর বিভিন্ন স্থাপত্য রয়েছে, সেখানে আরো পর্যটক টানার চেষ্টা চলছে। পর্যটক উন্নয়নে সরকারের নতুন প্রকল্প। 2025-26 অর্থ বছরের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পর্যটন শিল্পের উন্নয়নে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে 50টি প্রথম সারির পর্যটন স্থলের উন্নয়ন। রাজ্য সরকারগুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে দেশের 50টি প্রথম সারির পর্যটন স্থলের উন্নয়ন ঘটানো হবে। বিশেষ করে যেসব পর্যটন স্থলের সঙ্গে গৌতম বুদ্ধের যোগ রয়েছে সেগুলি দ্রুত সংস্কার করা হবে, যা বিদেশি পর্যটকদের আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি। পর্যটন স্থলগুলিতে যাতায়াতের জন্য সড়ক, ট্রেন এবং আকাশপথে যোগাযোগের ব্যবস্থার উন্নতি করা হবে। খারাপ রাস্তা মেরামতকে অগ্রাধিকার দেওয়া হবে। উড়ান প্রকল্পের সম্প্রসারণ। উড়ান প্রকল্পের অধীনে হেলিপ্যাড, ছোট বিমানবন্দর এবং পার্বত্য অঞ্চলে বিমানবন্দর গড়ে তোলা হবে, যা আরো বেশি মানুষকে আকাশপথে ভ্রমণের সুযোগ দেবে। স্বাস্থ্য পর্যটন, হোমস্টে। স্বাস্থ্য পর্যটনকে উৎসাহিত করতে বেসরকারি ক্ষেত্রকে যুক্ত করা হবে এবং হোমস্টে তৈরি করতে মুদ্রা ঋণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই ছিল দেশের পর্যটন এবং ভ্রমণের খবর। এরপরে সবশেষে আসি আমাদের পশ্চিমবঙ্গের ভ্রমণ ও পর্যটনের খবর নিয়ে। পূর্ব কলকাতা জলাভূমিকে নতুন পর্যটন কেন্দ্রে রূপান্তর করার পরিকল্পনা নিয়েছে। কলকাতা পুরসভা পূর্ব কলকাতা জলাভূমিকে গাজলডোবার ধাঁচে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য এবং জীব বৈচিত্র্য বজায় রেখে হাউসবোট, মাছ ধরা এবং অন্যান্য বিনোদনের সুবিধা সহ রেস্তোরাঁ তৈরি করা হবে। এটি পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। হিজালি সমুদ্র সৈকতে পর্যটকদের গাড়ির দুর্ঘটনা। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির তালপাটি ঘাট কোস্টাল থানা এলাকার হিজলি সমুদ্র সৈকতে একজন পর্যটকের গাড়ি জোয়ারের জলে তলিয়ে গিয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র সৈকতে গাড়ি চালাতে গিয়ে এই বিপত্তি ঘটে বলে জানানো হয়েছে। স্থানীয় মৎস্যজীবী ও পুলিশের সহায়তায় গাড়িটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনাটি পর্যটকদের জন্য একটি সতর্কতা বার্তা দিচ্ছে যে নিরাপত্তা বিধি মেনে চলা কতটা জরুরি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নতুন উদ্যোগ। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পর্যটকদের জন্য নতুন রুটে টয় ট্রেন চালানোর ব্যবস্থা করেছে। সুকনা থেকে রংটং পর্যন্ত টয় ট্রেন চালানো হবে। সম্প্রতি সুকনা স্টেশনে টয় ট্রেন দিবস উদযাপিত হয়েছে, যেখানে টয় ট্রেনকে বিশ্ব দরবারে তুলে ধরার অঙ্গীকার করা হয়েছে।
সুন্দরবনের কিছু অংশে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা। প্রজনন ঋতুতে বন্যপ্রাণীদের সুরক্ষার জন্য সুন্দরবনের কিছু মূল প্রজনন স্থানে 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও সুন্দরবনের সব অংশ বন্ধ করা হয়নি, শুধুমাত্র নির্দিষ্ট কিছু কোর মেটিং হটস্পট বন্ধ থাকবে। এটি তৃতীয়বারের মতো এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গের পর্যটন খাতে বিপুল বিনিয়োগের প্রস্তাবনা রয়েছে, যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে। একই সাথে ঝাড়গ্রামের মতো অফবিট স্থানগুলিতে স্থানীয় গাইডদের মাধ্যমে পর্যটকদের নতুন জায়গা আবিষ্কারের সহায়তা করা হচ্ছে। এই ছিল আজকের পশ্চিমবঙ্গের ভ্রমণ ও পর্যটনের খবর, সেরা খবর। শুধু তাই নয়, এরপরে আসি কিছু অ্যাসোসিয়েশনের খবরে। আগামী 9 জুলাই কলকাতায় সল্টলেক স্টেডিয়ামের লাগোয়া হায়াত রিজেন্সি হোটেলে, সেখানে ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে এক B2B মিট, অর্থাৎ পর্যটক সংস্থা এবং পর্যটক অ্যাসোসিয়েশনদের মধ্যে একটা ইভেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে সমস্ত অ্যাসোসিয়েশন এবং তাদের ট্যুর অপারেটর তাদের নিজেদের মধ্যে ব্যবসার আদান প্রদান করবে, ব্যবসা নিয়ে আলোচনা করবে, এবং সেটা সারাদিন ধরে চলবে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চলবে। এটা একটা অসাধারণ উদ্যোগ। এটার নাম দেওয়া হয়েছে কানেক্ট বেঙ্গল। এই কানেক্ট বেঙ্গল নাম দেওয়া হয়েছে এই কারণে যে বেঙ্গলের সঙ্গে কানেক্ট করা হবে, বাংলার সঙ্গে সমস্ত দেশের সমস্ত প্রান্তের যাতে যোগাযোগ ব্যবস্থা আরো সুদৃঢ় করা যায়, মজবুত করা যায়, এবং ব্যবসায়িক পর্যটন শিল্পের ব্যবসাকে যাতে আরো মজবুত করা যায় সেদিকে নজর দেওয়া হচ্ছে। সংস্থার অ্যাসোসিয়েশনের ট্যাবের প্রেসিডেন্ট প্রশান্ত মাঝি এবং জয়েন্ট সেক্রেটারি উত্তম দাস জানিয়েছে এবারে তাদের এই ইভেন্টটি আরো বড় করে করার পরিকল্পনা তারা নিয়েছে। ইতিমধ্যেই প্রায় 500-র উপরে টেবিল বুকিং হয়ে গেছে, 500-র উপরে তারা এক্সিবিটার তারা অংশ নিচ্ছে, এবং ছত্তিশগড় ট্যুরিজম এবং ইন্ডিয়া ট্যুরিজম তারা অংশ নিচ্ছে। তারা এখানে অংশ নিচ্ছে, তাদের প্রোডাক্ট তারা তুলে ধরবে। নিঃসন্দেহে বলা যেতে পারে একটা দারুণ উদ্যোগ হতে চলেছে। আমাদের নজর থাকবে এই ইভেন্টের দিকে। এরপরে সবশেষে আসি আরো এই বছরের বলা যেতে পারে এই মরশুমে পুজোর আগে একেবারে শেষ পর্যটকদের সঙ্গে পর্যটন ব্যবসায়ীদের মুখোমুখি হওয়ার একটা শেষ সুযোগ করে দিতে চলেছে ট্রাভেল অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তোয়া। এরা একটা আগামী 15 তারিখে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম লাগোয়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একটি মেলার আয়োজন করেছে, পর্যটন মেলার, যার নাম দিয়েছেন তারা গ্লোবাল ট্রাভেল মার্ট GTM। 15 তারিখ থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 17 জুলাই পর্যন্ত। এবং এই মেলায় ইতিমধ্যে 65টি স্টল, 65টির বেশি, প্রায় 100-র কাছাকাছি স্টল হয়তো থাকবে, এবং নির্দিষ্ট কতগুলি স্টল থাকবে সেটা আর দুদিনের মধ্যে আমরা জানিয়ে দিতে পারবো। তবে এখানে 7টা স্টেট ট্যুরিজম বোর্ডের অংশ নেওয়ার কথা, যার মধ্যে ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা, মেঘালয়, এরকম আরো বেশ কয়েকটা স্টল মানে স্টেট ট্যুরিজম বোর্ড তারা অংশ নিতে চলেছে। এবং তোয়ার প্রেসিডেন্ট মদন আগরওয়াল এই খবর জানিয়েছে যে এবারে তাদের এই GTM অর্থাৎ পর্যটন মেলা দ্বিতীয় বর্ষে পড়ছে, অর্থাৎ এবারের মেলাকে আরো সাফল্যমণ্ডিত করতে তাদের উদ্যোগে কোনো খামতি থাকছে না। এই মেলা শুরু হবে সকাল 11টায়, শেষ হবে রাত 8টায়। তা এর মধ্যে যে কোনো পর্যটক, যে কোনো মানুষ এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিনা টিকিটে বিনামূল্যে এখানে যখন খুশি তখন, এই সময়ের মধ্যে যখন খুশি তখন তারা ঢুকে এই মেলা দর্শন করতে পারবে এবং তাদের পর্যটনের পরিকল্পনা তৈরি করে নিতে পারবে। এই ছিল আজকে সারাদিনের সেরা ভ্রমণ ও পর্যটনের খবর। যারা আমাদের সংবাদ প্রভাকর টাইমস দেখছেন, যারা, তাদের কাছে অনুরোধ, আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে নিন। আপনারা আরো খবর পাবেন, ভ্রমণ ও পর্যটনের আরো নতুন নতুন খবর আপনাদের সামনে নিয়ে আসবো, এবং আরো ভালো কিছু ভিডিও মাঝে মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি কমেন্ট করার দরকার হয় কমেন্টও করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের এই ভ্রমণ ও পর্যটনের খবরের ডালি নিয়ে আমাদের এই ভিডিওগুলি, আপনারা সেটা অবশ্যই জানাবেন।
এবং সেখানে যদি কিছু সংযোজন করতে হয় আমরা সেইগুলো সংযোজন করব। এবং আপনাদের কাছে অনুরোধ, যদি কারোর খবর, যদি এইরকম ভ্রমণ ও পর্যটনের খবর যদি কেউ দিতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে, আমাদের মেল আইডি থাকবে, সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনারা সেই খবর দিয়ে দিতে পারবেন। তাহলে আজকের ভ্রমণ ও পর্যটনের খবর এখানেই শেষ করছি। নমস্কার।